মাত্র ৯ মাস হলো এই বাড়িতে এসেছে দীপা। এখনো গায়ে নতুন বিয়ের গন্ধ। বছর ঘোরেনি। এখনো মাঝ দুপুরে বুকটা হু হু করে। নিজের বাড়ির জন্য। একটা কোণে ছোট্ট ঘরটার জন্য। বিকাশ বাড়ি থেকে বেরোয় সকাল ৭টার মধ্যে। ভাত খেয়ে যায়। টিফিনও নেয়। ভোর ৪টে থেকে তাই দীপার প্রায় শ্বাস নেওয়ার সময় থাকে না। শাশুড়ি ঘোড়া দেখে খোড়া। তবে দীপার ভালোই লাগে। ফুলসজ্জার রাতে যখন বাপের বাড়ির লোকেরা প্রীতিভোজ শেষে ফিরে যাচ্ছে, আর দীপা যখন কেঁদে কেঁদে প্রায় অকেন, তখন ছোট মাসি হাত ধরে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে যেতে কানে কানে সেই মুখমন্ত্রটি উচ্চারণ করেছিল, কাঁদিস না, এখন কাঁদার সময় নয়। এখন কাঁদলে সারা জীবন কাঁদতে হবে। এখন সংসার গোছানোর সময়। প্রথম রাতেই বেড়াল মারিস। আর মনে রাখিস, রান্নাঘরেই মেয়েদের সংসারের আসল চাবিকাঠি। কাল থেকেই ঢুকে পড়বি। নইলে আজীবন হাতে হাতে ঘুরেই কেটে যাবে। জোগাড়ে বামুনের চেয়ে রাজনী বামুনের দাম একটু হলেও বেশি। আর কে না জানে, পুরুষের মন তাদের পেটে থাকে। মেনেছে দীপা অক্ষরে অক্ষরে। ফুলসজ্জার পরের দিনই জলখাবারে সাহায্য করতে গিয়েছিল শাশুড়িকে। কিন্তু ও বাড়ির নিয়ম, অষ্টমঙ্গলা না ঘুরে আগুন ছুতে নেই। তাই অষ্টমঙ্গলা ঘুরে এসেই কোমর বেঁধে ঢুকে পড়া রান্নাঘরে। সেই যে ঢুকলো, আজও বেরোনো হলো না। তবে সত্যি, ছোট মাসির কথা বেদবাক্য। শুধু ওই রান্নার জন্যই তো আজ এই বাড়িতে দিবার গুরুত্ব সবচেয়ে আগে। কে কি খাবে, কি রান্না হবে, বাড়ির কোথায় কি কাজ হবে, কোনটা থাকবে, কোনটা যাবে, সব আজ দীপার আয়ত্ত। সংসার দীপা পেয়েছে। আর গোছানো বৌমা পেয়ে শাশুড়িও হাঁপ ছেড়েছেন। সমস্যা বাঁধল এই ৯ মাস পর। শাশুড়ির খুড়তুতো বোন আসবে। তাই বাড়িতে সাজা সাজা রব। তিনি নাকি কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন। শহরের গন্ধ পাননি এখনো। এত বছরে এই প্রথম বোনের বাড়ি আসবেন। দীপার বিকাশের বিয়ে তো আসতে পারেনি অসুস্থতার কারণে। তাই শাশুড়ি হঠাৎ গা ঝেড়েছেন। সারাদিন দীপার পেছনে লেগে রয়েছেন খুটখাট। ওই তাকে ধুলো জমেছে। সিংটাতে শ্যাওলা ধরেছে। ডাইনিং টেবিলের ঢাকনাটা কাঁচা হয়নি কেন? এমনকি সেই দিন বারান্দায় বেলফুলের কাছে কুড়ি আসেনি কেন এখনো, সেই নিয়েও চেঁচামেচি করলেন। তিনি যখন সংসার সামলাতেন এমন অনাসৃষ্টি তো হতো না। অনেক ভেবেও দীপা কোনো উত্তর খুঁজে পেল না। কিভাবে শাশুড়ির সব অভিযোগ সামলে সংসার আবার নিজের মতো গোছাবে। সারাদিন ঘুম নেই, খাওয়া নেই। সে সারা বাড়ি পরিষ্কার করতে লাগলো। ইউটিউব দেখে নতুন রান্না করে বিকাশ ও তার মায়ের মন জোগাতে লাগলো। ফলে দুদিনেই দুর্বল। আর সাথে চোখের নিচে কালি ফ্রি। বিকাশ রাতে জানতে চায়, কেন এতটা ব্যস্ত দীপা? উত্তর জোগায় না মুখে। কিভাবে বোঝাবে? সংসারের অধিকার হারানোর ভয় ক্রমশ তাকে গ্রাস করছে। দিন কাটতে লাগলো। মাসি শাশুড়ি প্রথম এসেই দেখলেন নতুন বইয়ের রং দাবা, চোখ ঢোকা, কণ্ঠের হাড় উঁচু। মুখে কিছু না বললেও মনে মনে ভাবলেন, দিদি তাহলে বৌমা রূপের মিথ্যে প্রশংসা করে। দুদিন যেতেই বুঝলেন, এই মেয়ে সাংঘাতিক কাজের। মুখের কথা শেষ হওয়ার আগে কাজ হয়ে যায়। নিজের সংসারে সকালে উঠে ছেলের বউকে চা দিতে হয় তাকেই। আর দিদির ঘরের বউটি সকালে ঘুম ভাঙিয়ে চা দিয়ে যায়। দিদি রান্নায় সাহায্য করতে চাইলেও সে সাহায্য নেয় না। উল্টে আরও এক পদ বেশি রাঁধে। এইসব দেখে চোখটাটাই মাসির। হিংসে ভরে ওঠে মনে। কি করে দিদির এত ভালো বৌমার খুদ ধরে যায়, সেই সুযোগ খুঁজতে থাকে রাতদিন। এদিকে অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে ক্রমশ শরীর ভাগতে থাকে দীপার। শাশুড়িকে ছাড়িয়ে মাসি শাশুড়ির মন জেতা তাড়নায় সে পাগলের মতো দিনরাত সংসারের কাজে ডুবে থাকে। বিকাশের বারণ অগ্রাহ্য করে তার অনভ্যস্ত শরীরের স্বাভাবিক নিয়মেই হঠাৎ একদিন রাতে অজ্ঞান হয়ে যায় দীপা। ডাক্তার দেখে বলেন, প্রেশার খুব লো, ভালো খাওয়া দাওয়া আর সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। সাথে হাওয়া বদলেও উপকার পাওয়া যাবে। এইসব শুনে মাথায় হাত দীপার। শাশুড়ি কিছুতেই তাকে কোনো কাজ করতে দিচ্ছেন না। বিকাশ তো ঠিকই কাজের লোক খুঁজে আনলো কোথা থেকে একজন। মাসি শাশুড়িও দেখে শুনে রান্নাঘরে কাটছেন বাড়ছেন। দীপার হাতে যেন অপার বিশ্রাম। চোখের সামনে নিজের হাতের গোছানো সংসার গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে যায়। মাসি শাশুড়ি মুখম সুযোগ পেয়ে শাশুড়ি মায়ের কানে মন্ত্রণা ঢালতে থাকে। দীপার কানেও আসে ঝুড়ঝুড়ি অভিযোগ। শাশুড়িও কেমন চুপ করে থাকেন। মাসি শাশুড়ির ফিসফাসে আরো গম্ভীর হয়ে যান শাশুড়ি। এভাবেই কেটে যায় ৩ মাস। আজ দীপা বিকাশের প্রথম বিবাহবার্ষিকী। শাশুড়ি জোর করে রেখে দিয়েছেন মাসি শাশুড়িকে। বলেছেন দীপা পুরো সুস্থ হওয়া পর্যন্ত কাটিয়ে যেতে।
এইদিকে সকাল থেকে দিবারও মন খারাপ। কদিন ধরে ভেবে রেখেছিল এই দিনটায় নানা রকম নতুন রান্না করে বিকাশের মাথা ঘোরাবে, নিজের হাতে ঘর সাজাবে। কোথায় কি, শাশুড়ি তাকে বিছানা থেকে নামতেই দিচ্ছেন না। প্রথম চমকটা পেল দুপুর হতেই। হৈ হৈ করে দিবার বাবা মা ভাইকে ঢুকতে দেখে তো দিবা আনন্দে প্রায় পাগল। তারপরেই দেখা গেল খাবার টেবিল ভর্তি দীপার বিকাশের পছন্দের সব রান্না। শাশুড়ি একা হাতে সব করেছেন। দীপার মা তো বেয়ানের প্রশংসায় পঞ্চমুখ। বেয়ান নিজে ফোন করে আজ সবাইকে আসতে বলেছেন, নিজে হাতে রেঁধেছেন। দীপার ম্লান মুখে দীর্ঘশ্বাসের ছায়া ফেলে। মা কি করে বুঝবে দীপার যে সব গেছে। সন্ধে হতেই দ্বিতীয় চমক। বিকাশ আর দীপাকে শাশুড়ি ডেকে নিজের ঘরে। বিকাশের হাতে একটা বড় খাম দিয়ে বলে, সব গোছগাছ করে নে তাড়াতাড়ি, কাল রাতে ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িও বলা আছে পরশু। সোজা পেলিং, কদিন ঘুরে আয়, অনেক তো সংসার হলো। বিকাশ তো শুনে আনন্দে লাফায় আর কি। দীপার তখন মুখ ভার। শরীর আজকাল সুস্থ। ভেবেছিল কদিনের মধ্যেই আবার গুছিয়ে নেবে নিজের একফালি সংসারটুকু। এর মাঝে আবার শাশুড়ি থেকে সংসার ছেড়ে দূরে পাঠাবার ফোন দিয়ে আড়ছেন। ফোঁস করে একটা শ্বাস ছাড়তেই সবাই তাকায় দীপার দিকে। শাশুড়ি এগিয়ে আসেন, দীপার মাথায় হাত রেখে বলেন, শোনো দীপা, এই ঘর, এই সংসার সবটাই তোমার। হ্যাঁ, আমারও। কিন্তু তাতে তোমার কিছু কমে না। নিজের ঘরের কাজ নিশ্চয়ই করবে, কিন্তু কখনোই তা এমন নয় যাতে তুমি নিজেই দুর্বল হয়ে পড়ো। আজ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এই সংসার গুছিয়ে লাভ কি? কার জন্যে গোছাবে? এত ছোট জীবন, উপভোগ করো। সংসার তো তোমারই থাকলো, তোমার কথাতেই সব চলবে না হয়, কিন্তু এই বয়সে সংসারের জাতাকলে নিজের জীবনটা নষ্ট করো না। যাও, কদিন ঘুরে এসো দুটিতে। জীবনের সংসারের পাশাপাশি স্বামীকেও তো প্রয়োজন নাকি? এত বলে থামলেন শাশুড়িমা, কারণ দীপার চোখে তখন জল, মুখে অনুশোচনা স্পষ্ট। সে বুঝতে পারে নিজের ভুল। সময়ের সাথে সাথে এই সংসার তারই হবে। তাড়াহুড়োতে বরং বড্ড ক্ষতিই হয়ে গেছে তার। স্বামীকে সময় দেয়নি, নিজের শরীরকেও সময় দেয়নি। হাতের মুঠোয় সংসার ভরতে গিয়ে জীবন থেকে স্বস্তি শব্দটাই হারিয়ে বসে আছে। আজকে শাশুড়িমা সবটা না বুঝালে হয়তো। কাঁদতে কাঁদতে শাশুড়িমাকে জড়িয়ে ধরে দীপা। সুপারি কাটতে কাটতে মাসি শাশুড়ির হঠাৎ আঙুল কেটে যায়। রক্তক্ষরণটুকু জিভে শুষে নিতে নিতে বলেন, মরণ।